তো জয় হিন্দ বন্ধুরা, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা প্রকল্পের সাথে আপনার সাথে পরিচয় করতে এসেছি। এমন একটা প্রকল্প যে প্রকল্পে নাম নথিভুক্ত করলে প্রতি মাসে কিন্তু আপনারা কিন্তু 1000 করে টাকা কিন্তু পেয়ে যাবেন। এটা নতুন প্রকল্প। তো মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রকল্পটা চালু করেছিলেন বিগত লকডাউনে 2020 সালে। তো যারা যারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তারা তো প্রতি মাসে 1000 টাকা করে পাচ্ছেন। আর যারা যারা এখনও পর্যন্ত প্রকল্পের নাম নথিভুক্ত করেননি, তো ভিডিওটা সম্পূর্ণ দেখে কি ডকুমেন্টস, কি ক্রাইটেরিয়া, কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবেন, তো সেগুলো জেনে নিয়ে তারপরে তাড়াতাড়ি গিয়ে যে কোনো অনলাইনে গিয়ে আপনারা কিন্তু নাম নথিভুক্ত করতে পারেন। তো চলুন সরাসরি আমরা আপনাদেরকে এই প্রকল্পের সমস্ত বিষয়গুলো এক এক করে জানাতে থাকি। বন্ধুরা, প্রকল্পের নাম হলো প্রচেষ্টা স্কিম। এই প্রকল্পে প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হবে। যারা কিনা যেসব মানুষ যারা কিনা খুব অসহায়, দুস্থ যেসব ফ্যামিলি, সেই সব ফ্যামিলি থেকে একজন করে বাসিন্দাদের কিন্তু প্রতি মাসে কিন্তু 1000 টাকা করে দিতে চলেছেন। তো বন্ধুরা, প্রকল্পের নাম আমরা আগেই বলেছি, প্রচেষ্টা স্কিম, যেটা চালু হয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের সমস্ত বাসিন্দাদের জন্য এবং চালু করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং এর সুবিধা হলো দৈনিক মজুরির সুবিধাভোগী যারা যারা আর কি না এই প্রকল্পের সুবিধাটা পেতে চলেছেন, সেটা হলো দৈনিক মজুরি শ্রমিক, যারা আর কি না দৈনিক যারা মজুরদার যারা আছে, যারা লেবার কাজ করেন, তারা কিন্তু এই প্রকল্পের সুবিধাটা পেতে চলেছেন। সুবিধা হলো প্রতি মাসে কিন্তু 1000 টাকা করে প্রদান করবেন। বন্ধুরা, কারা কারা এই প্রচেষ্টা প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন তারা একটু দেখে নিন। আবেদনকারী অবশ্যই পশ্চিমবঙ্গের রাজ্যের বাসিন্দা হতে হবে। ঠিক আছে, আবেদনকারী অবশ্যই একজন দৈনিক মজুরি কর্মী এবং শ্রমিক হতে হবে, যিনি কিনা একমাত্র পরিবারের উপার্জনকারী। আবেদনকারী রাজ্যের কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পেলে এই প্রকল্পের কোনো রকম সুবিধা পাবেন না। যারা কিনা এর আগে অন্য কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছেন তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা কিন্তু পাবেন না। একটি পরিবারের থেকে শুধুমাত্র একজন ব্যক্তি কিন্তু আবেদন করতে পারবেন। আবেদনকারীর আয় কোনো উৎস থাকলে হবে না, মানে অন্য কোনো উৎস থেকে তিনি যদি আয় ইনকাম করেন তাহলে কিন্তু মানে বেকার, ঠিক আছে, তারাই কিন্তু এই প্রকল্পে কিন্তু সুযোগ সুবিধাটা পাবেন। প্রয়োজনীয় কি কাগজপত্র লাগবে সেটা একটু দেখে নিন। দেখতে পাচ্ছেন এখানে প্রয়োজনীয় কাগজপত্র আধার কার্ড, আবাসিক প্রমাণপত্র, ব্যাংক অ্যাকাউন্টের এবং মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা এমন রাখবেন যেটা কিনা আপনাদের যেটা মানে কারেন্ট মোবাইল নাম্বার, এবং ওটার জন্য ভবিষ্যতে কিন্তু অনেক কাজে লাগতে পারে, এমন একটা মোবাইল নাম্বার কিন্তু আপনারা নিয়ে যাবেন। আবেদন পদ্ধতি, আপনারা আবেদন করতে গেলে আপনারা যে কোনো অনলাইন বা কোনো সাইবার ক্যাফে গিয়ে করতে পারেন, অথবা আপনারা এর একটা মোবাইল অ্যাপ আছে, সেই অ্যাপের মাধ্যমেও কিন্তু আপনারা আবেদন করতে পারেন। তো সরাসরি কাগজপত্রগুলো নিয়ে নিজে থেকে যদি না পারেন তাহলে আপনার পার্শ্ববর্তী কোনো অনলাইন বা সাইবার ক্যাফে গিয়ে আপনারা কিন্তু আবেদনটা করতে পারেন। তো বন্ধুরা, যারা যারা আবেদন এখনও করেননি তাড়াতাড়ি গিয়ে এইসব কাগজপত্র আর এই যেসব ক্রাইটেরিয়া আমি বললাম এইগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি গিয়ে কিন্তু আবেদন করতে পারেন এবং প্রতি মাসে কিন্তু আপনি 1000 টাকা করে কিন্তু পেতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো, কতটা ইম্পর্টেন্ট মনে হলো সেটা একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।